আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনারস ব্লগ। তো আজ আমি আবার আরো একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। তবে এই ধরনের রেসিপি অর্থাৎ আমি আজকে পুডিং বানাবো। পুডিং এর এটা এক ক্যারামেল পুডিং এর রেসিপি আমি একটা আমার ব্লগে অলরেডি দিয়েছি। তো আজকে যেটা করব এগ অ্যান্ড সেমাই পুডিং অর্থাৎ ক্যারামেল এবং সেমাই পুডিং এর রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি ১ লিটার। তো দুধটাকে এখন আমি জাল করে নিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম ৫ টা ছোট এলাচ। এলাচটা সামান্য একটু জাল করে আমি আবার উঠিয়ে নিব। এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা এমন অবস্থায় দিতে হবে যেন দুধটা বেশি গরম না হয়। স্বাভাবিক ঠান্ডাটা একটু ছাড়লে গুঁড়া দুধটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। না হয় দলা পেকে যেতে পারে। আর এখানে দিয়ে দিলাম আমি ২ টেবিল চামচের মতো চিনি। এখানে টমেটো আমি দিব প্রায় ১০০ গ্রামের মতো সেমাই নিয়েছি আমি। তো আমার ক্যারামেলটা একদম পারফেক্ট একটা কালার আসছে। আমি মাঝখানে সময়টা স্কিপ করে দিয়েছিলাম কিছুটা টাইম। তো ক্যারামেলটাকে এমনভাবে করতে হবে যেন বেশি একটা কালার না হয়। তো যে বাটিতে আমি সেট করব পুডিংটা ওই বাটিতে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। ক্যারামেলটা ঢেলে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বসিয়ে দিচ্ছি যেন সব সাইডে ক্যারামেলের অংশ সমানভাবে লেগে যায়। এখন এগুলো ঠান্ডা হতে থাক। আর এদিকে আমি সেমাই নিয়েছি এখানে ১৫০ গ্রামের মতো। তো এই সেমাইটাকে আমি একটু ভেজে নিব। তো চুলায় একটা প্যান দিয়ে তাতে দিয়ে দিলাম ২ টেবিল চামচ ঘি। এই ঘিটার উপরে সেমাইটাকে আমি একদম চুলার আঁচটা লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে ভেজে নেব।
তো যে পাত্রে আমি পুডিং এর বাটিটা বসাবো, তো চুলায় আমি ওই ধরনের একটা পাত্র নিয়ে নিলাম। পাত্রের নিচে আমি ডাবল টিস্যু লেয়ার দিয়ে বসিয়ে তার উপর একটা স্টিলের একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। অর্থাৎ এটার উপরে আমি পুডিং এর বাটিটা বসিয়ে দিব। তো এটা ঢাকনাটা আটকিয়ে দিলাম এবং পানিটা দিয়ে দিলাম। পানিটা এমনভাবে দিতে হবে যে আমি স্টিলের যে স্ট্যান্ডটা বসিয়েছিলাম এটা যেন পানির নিচে থাকে এবং পুডিং এর বাটিটা সামান্য একটু পানিতে লেগে থাকে। ওই অবস্থা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার যে ছিদ্রটা একটা লং ফুল দিয়ে আমি বন্ধ করে দিলাম। তো এটা হতে আমার 25 থেকে 30 অর্থাৎ 30 মিনিট সময় লাগতে পারে। তো এরই মধ্যে আমি একটু চেখে নিলাম। দেখলাম যে আরো 5 মিনিট থাকবে। এটা আমার আরেকটু হতে হবে।